Hi everyone, welcome to an Academy WBPSC. Each and every day তোমাদের সাথে ডিফারেন্ট সেশনস প্রোভাইড করা হচ্ছে আন একাডেমির তরফ থেকে। তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমাদের একটি নতুন ব্যাচ আসছে যার নাম আগমন। এখানে আবারও আমরা একটি নতুন ব্যাচ স্টার্ট করছি। এটি একটি WBCS প্রিলিমস এবং মেন্সকে ফোকাস করে ফাউন্ডেশন কোর্স। যেই পার্টিকুলার কোর্সটির মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটি, প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন তোমরা এই কোর্সের মাধ্যমে একসাথে নিতে পারবে। টার্গেট WBCS এবং WBP মেইনস ডিটেইল কোর্স আসছে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির। 17ই সেপ্টেম্বরে এই কোর্সটি স্টার্ট হচ্ছে। স্পেশাল একটি ব্যাচ কোর্স আসছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জন্য। সায়েন্সের ডাইনামিক যে সেকশনটি কভার করার জন্য তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং এই সিরিজের মাধ্যমে তোমরা পার্টিসিপেট করলে তোমাদের সেকশন ওয়াইজ যে নাম্বারের ডিফিকাল্টিস থাকে সেই ডিফিকাল্টিস তোমরা আর ফেস করবে না। মক টেস্ট প্লাস লার্নারদের জন্য এখানে শেয়ার করা রইল, যেখানে মক টেস্টে প্লাস লার্নাররা পার্টিসিপেট করতে পারে। 16ই সেপ্টেম্বর, 17ই, 18ই, 19 প্রত্যেকটি আলাদা আলাদা মক টেস্টে যারা প্লাস লার্নার রয়েছে তারা পার্টিসিপেট করতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে নতুন আরেকটি সিরিজ আমরা পাচ্ছি, যার থ্রু দিয়ে আমাদের এই সিরিজে পার্টিসিপেট করলে তোমাদের কার কেমন প্রিপারেশন হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। এখানে কনস্টেবলের গ্র্যান্ড স্কলারশিপ টেস্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে 1 ঘন্টার একটি পরীক্ষা থাকছে। 20 সেপ্টেম্বর র্যাঙ্ক 1 হেডফোন পাবে, র্যাঙ্ক 2 স্মার্ট ওয়াচ এবং র্যাঙ্ক যাদের 3 থেকে 5 তারা অ্যামাজন ভাউচার পাবে। তার অ্যানালিসিসও আমাদের এডুকেটরদের দ্বারা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে যুক্ত থাকতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশন, লার্নারদের জন্য পোল প্রোভাইড করা হয়ে থাকে, নোটিফিকেশন তোমরা ডাইরেক্টলি পেয়ে যাবে। লেকচার নোট তোমরা ডাউনলোড করে নিতে পারবে, যখন ইচ্ছা মনে হচ্ছে যে সেটিকে দেখে তোমরা পড়ে ফেলবে তাহলে তোমরা সেই নোটটি কালেক্ট করে নিতে পারবে। এনি টাইম এনিওয়্যার তোমরা চাইলে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। র্যাপিড ফায়ার সেশন তোমাদের জন্য আসছে এবং এই 16ই সেপ্টেম্বর 10 PM তোমাদের সাথে কানেক্টেড থাকবো আমি এবং রাহুল স্যার। হিস্ট্রি এবং পলিটির একটি কম্বাইন সেশন থাকছে, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আমাদের সাবস্ক্রিপশন তোমরা যদি নিতে চাও, সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার এখানে প্রোভাইড করা রয়েছে। যেটি তোমাদের সুটেবল ফিল হয় সেই স্ট্রাকচারটি তোমরা ফলো করে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। তোমাদের যদি মনে হয় তোমরা সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক এবং এই মুহূর্তে তোমরা গ্র্যাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন নিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। এবং এই সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার যেটি প্রোভাইড করা রয়েছে পার মান্থের স্ট্রাকচারটি যদি তোমরা দেখো, তো সেক্ষেত্রে তোমাদের 10% ডিসকাউন্ট আরও পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। তাই সাবস্ক্রিপশন নিলে তোমরা কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ আমাদের দ্বারা। প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকার থেকে তোমাদের আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। নিয়মিত ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকো, সম্পূর্ণ সিলেবাসের কভারেজ তোমরা পাও এবং মক টেস্ট সিরিজের মাধ্যমে নিজেদেরকে রোজ ইভ্যালুয়েট করো। সুস্থ থাকো, পড়তে থাকো, আমাদের সাথে যুক্ত থাকো। আজকে সেশনটি চলো শুরু করা যাক। হাই এভরিওয়ান, আজ আমরা 15 সেপ্টেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আলোচনা করব। আমাদের আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে, হুইচ স্টেট হ্যাজ অ্যাপয়েন্টেড ফর্মার SBI চেয়ারপারসন রজনীশ কুমার অ্যাজ ইটস ইকোনমিক অ্যাডভাইজার। সো কোন স্টেট SBI এর চেয়ারপারসন রজনীশ কুমারকে তাদের ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে এখানে নিযুক্ত করেছেন? সো অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছেন এই রজনীশ কুমার ব্যক্তিত্বকে তাদের ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে।
এই টাইপের নিউজ যখন সামনে সামনে এক্সাম হয় তখনকার জন্যই একমাত্র গুরুত্বপূর্ণ থাকে, সব সময়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ থাকে না। Which institution has topped the overall category ranking of NIRF India Ranking 2021? কোন ইনস্টিটিউশন এখানে টপ করেছে ওভারঅল ক্যাটাগরি র্যাঙ্কিং NIRF ইন্ডিয়া র্যাঙ্কিং 2021-এ? সো এক্ষেত্রে যেই ইনস্টিটিউশন এখানে টপ করেছে তার আগে আমাদের কিছু ব্যাপার সম্পর্কে একটু বলে নেবাটা আমাদের এখানে বুদ্ধিমানের কাজ হবে। আমরা একটু দেখে নিই। NIRF র্যাঙ্কিং 2021 ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজি রিলিজ করেছে। তো এটি এডুকেশন মিনিস্ট্রি থেকে রিলিজ হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, NIRF র্যাঙ্কিং কার দ্বারা রিলিজ হয়েছে? এখানে ধর্মেন্দ্র প্রধানের দ্বারা রিলিজ হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ NIRF এর ফুল ফর্মটাও কিন্তু আমাদের জন্য জানার দরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক আমাদের রাইট আনসার NIRF এর ফুল ফর্মের হয়ে যাবে। এই পার্টিকুলার লিস্টের দ্বারা অফিসিয়াল ওয়েবসাইটে র্যাঙ্কিং দেখা যাবে এবং এখানে ওভারঅল এডুকেশন ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে কে কেমন র্যাঙ্ক করছে সেই ব্যাপারে আমরা জানতে পারবো। ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক কানেক্টেড উইথ দি এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির এডুকেশন ডিপার্টমেন্টের সাথে এটি কানেক্টেড এবং এই যে ইনস্টিটিউট এখানে আমরা দেখতে পাচ্ছি রিসার্চ ক্যাটাগরিতে তারা সেকেন্ড র্যাঙ্ক করেছে, যার নাম হচ্ছে IIT মাদ্রাস। নেক্সট এখানে যে প্রশ্নটি রয়েছে সেক্ষেত্রে যাওয়ার আগে তোমাদেরকে বেসিক কয়েকটা ডেটা সম্পর্কে আলোচনা করব। এডুকেশন রিলেটেড কয়েকটি তথ্য তোমাদেরকে প্রয়োজনীয়তা এখানে মনে করছি দেওয়ার, কারণ এডুকেশন রিলেটেড যখনই কোনো ল আমাদের পাস হয় তখন কিন্তু একটা ডেটা সবসময় মাথায় রাখতে হবে। এডুকেশন রিলেটেড কি কি নিয়ম, কি কি শৃঙ্খলা, কি কি এখানে স্বাধীনতা আছে একজন স্টুডেন্টের ভারতবর্ষতে। তো রাইট টু ইনফরমেশন এটি একটি আর্টিকেল, আমরা জানি এটি 19(1)(a) তার আন্ডারে পড়ছে। রাইট টু ইনফরমেশন ইন্ডিয়ান পার্লামেন্টের এটি একটি অ্যাক্ট দ্যাট মেক্স দি রাইট টু ইনফরমেশন ফান্ডামেন্টাল রাইট ফর দি সিটিজেন্স অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ান সিটিজেনদের কাছে রাইট টু ইনফরমেশন কিন্তু ফান্ডামেন্টাল রাইটের পার্ট। এই রাইট টু ইনফরমেশন পাস করা হয়েছে পার্লামেন্টের দ্বারা জুন 15, 2005-এ এবং ফুললি ফোর্সে এসেছে অক্টোবর 12, 2005-এ। তাহলে জুন 15, 2005-এ পার্লামেন্টে এটি পাবলিশ হয়েছে এবং ফুললি ফোর্স হয়েছে অক্টোবর 12, 2005-এ। রাইট টু ইকুয়ালিটিকে আমরা আর্টিকেল 14-তে দেখতে পাচ্ছি। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 of our Indian Constitution gives equality before law and equal protection of law obviously within the territory of India. এর আন্ডারে যে কোনো একজন ব্যক্তি এখানে যখন সে টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে ইনক্লুডেড, মানে সে ইন্ডিয়ান সিটিজেন, তখন তার এখানে দেখতে পারা যাচ্ছে রাইট টু ইকুয়ালিটি অ্যাপ্রোচ হচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, টেরিটরি অফ ইন্ডিয়ার আন্ডারে যে থাকছে যদি সেখানে এনি কর্পোরেশন এবং ফরেনাররাও থাকে, দেন সেই ফরেনারও কিন্তু রাইট টু ইকুয়ালিটির পার্ট হিসেবে এখানে চিহ্নিত হবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। রাইট টু এডুকেশন আর্টিকেল 21-এ, রাইট টু এডুকেশন এটি একটি অ্যাক্ট ইন্ডিয়ান পার্লামেন্ট যেটি অগস্ট 4, 2009 করেছিল। এই লয়ের আন্ডারে আমরা ফ্রি এবং কম্পালসারি এডুকেশনকে প্রমোট করে থাকি বিটুইন 6 to 14 ইন ইন্ডিয়া এবং 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য এটা কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হয়। তোমাদের কাছে এই রেসপেক্টে আমার কয়েকটা প্রশ্ন আছে। রাইট টু এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট বানানো হয়েছে কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা, সেটির সাল কত? সাথে এখানে আরও একটা কথা বলবে, আমাদের ডিপিএসপিতে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন নিয়ে বলা আছে যে পিছিয়ে পড়া গোষ্ঠীদেরকে দিতে হবে বা বাচ্চাদেরকে দিতে হবে, সেটা কততম আর্টিকেলে বলা আছে? এই দুটো কোশ্চেনের উত্তরটা দাও। এবং রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21
says nobody including the government has to authority to end your life. কারোর কিন্তু রাইট নেই আমার লাইফটাকে এন্ড করার। So it is mandatory for the government to take appropriate measure for safeguard by making law to protect you. তো এখানে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এখানে আমাদের আর্টিকেল 21 এর পার্ট। এবার এই রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির মধ্যে আমাদের দেখতে পারা যায় বিভিন্ন কেস ল আছে, যে কেস লগুলো কিন্তু আমাদের সাথে ভীষণভাবে কানেক্টেড। তো আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকো, ডিফারেন্ট টিচাররা তোমাদেরকে পড়াবেন, তার দ্বারা নিজেদের পলিটির প্রিপারেশনকে অনেকটা ডাইনামিকভাবে এগিয়ে নিয়ে যাও। হোয়াট ইজ দ্য থিম অফ দি ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে 2021? ফার্স্ট এইড অ্যান্ড রোড সেফটি থিমের নাম। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগারেট করেছেন সর্দারধাম ভবন কোন সিটিতে? রিসেন্টলি পড়েছি আহমেদাবাদে, এখানে তার ডিটেলটা রয়েছে, তোমরা দেখেছো আশা করি। সর্দারধাম ভবন। টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স অ্যানাউন্স করেছে তাদের রিসেন্টলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তো ন্যাচারালি এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট হয় না, বাট ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি এরকম কেউ একজন হয় তাহলে ইম্পর্টেন্ট হয়। নীরজ চোপড়া, এনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে। পিএম অ্যানাউন্সেস টু এস্টাবলিশ দি, এখানে সুব্রামানিয়া ভারতী চেয়ার অন তামিল স্টাডিজ নেমড আফটার তামিল পোয়েট সুব্রামানিয়া ভারতী কোন ইউনিভার্সিটিতে এই ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে? তো দেখো, একটা স্পেসিফিক স্টেট বেস কোশ্চেন আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট তবুও একটু হালকা হালকা আভা নিয়ে মনে রাখো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। সো নরেন্দ্র মোদীজি এই অ্যানাউন্সমেন্টটি করেছেন, তাহলে এখানে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি, মানে এই ব্যাপারেও যদি কথা বলা যায়, এটি একটি এক্সাম্পল যে সকল স্টেটকে নিয়ে চলা, ইউনিটি ইন ডাইভার্সিটিকে প্রমোট করা। ঠিক আছে, নেক্সট, where did the 28th edition Singapore India Maritime Bilateral Exercise SIMBEX held? South China Sea. Mavhi Digital 3.0 special campaign launched by the Ministry of Electronics and Information Technology with the collaboration of, এতদিন ধরে বলছি, এটা তোমাদের জন্য রাখলাম, এই কোশ্চেনটার আনসারটা করো। নেক্সট কোশ্চেন, এখানে যদি দেখি, who has become the new chairman of National Commission for Minority? ন্যাশনাল কমিশন ফর মাইনরিটির এখানে চেয়ারম্যান যিনি নিযুক্ত হয়েছেন, সর্দার ইকবাল সিং লালপুরা। সর্দার ইকবাল সিং লালপুরা। এবং আজকের লাস্ট কোশ্চেন, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ লঞ্চ সেন্টার অফ এক্সিলেন্স অন অফশোর উইন্ড? আনসার ইজ ডেনমার্ক। সো এই ছিল আজকের আলোচনা। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। এই মুহূর্তে প্রচুর কোর্স তোমাদের সাথে লঞ্চ করা হচ্ছে। যদি মনে হয় প্রিপারেশনের সাথে আমাদের সাথে কানেক্টেড থাকবে, রেগুলারিটি মেনটেন করবে, প্রত্যেকটি ফ্রি ক্লাসে পার্টিসিপেট করতে পারো। ডেসক্রিপশনে আমাদের প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, ইএমআই মেথডের মাধ্যমেও সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।